গণেশ চতুর্থীর শুভ লগ্নে জাঁকজমকভাবে শ্যামা পুজোর খুঁটি পুজো হয়ে গেল গিরিশ পার্ক স্পোর্টিং ক্লাবের। ছয়ের পল্লী সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা এবছর ৬৬তম বর্ষে পদার্পণ করতে চলেছে। খুঁটি পুজো ও মঙ্গল সূচনায় ছিল রীতিমতো চাঁদের হাট। পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও ঢাকের বাদ্যির মধ্যে দিয়ে শ্যামা মায়ের আরাধনা করতে চলেছে ছয়ের পল্লী ক্লাব। এই খুঁটি পুজোর দিনেই শ্যামা পুজোর ব্যানার উন্মোচন করা হয়। সমগ্র ভাবনা ও পরিকল্পনা করেছেন দীপাঞ্জন দে, প্রতিমা শিল্পী ভবেশ দাস। এই দিনের খুঁটি পুজো উপলক্ষে সমাজের বিশিষ্ট বেশ কয়েকজন নারীদের সম্মানিত করা হয়। পাশাপাশি এলাকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সম্মানিত করা হয়। এই পুজোর মুখ্য সংগঠক সৌম্য বক্সী। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ, রাজারহাটের বিধায়ক তাপস চ্যাটার্জি, বজবজের বিধায়ক অশোক দেব, ডক্টর নির্মল মাঝি, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পৌর প্রতিনিধিগণ। এই পুজোর চেয়ারপারসন স্মিতা বক্সী, প্রধান উপদেষ্টা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। পুজো আমরা প্রতি বছরই গণেশ পুজোর মধ্যে দিয়ে শুরু করি এবং যে কোনো শুভ কাজ আমরা মানি যে গণেশ বন্দনার মাধ্যম দিয়ে আমরা যে কোনো শুভ কাজের সূচনা করি। তাই আমরা আমাদের প্রতি বছরের কালী পুজোর পথ চলা আমরা শুরু করি গণেশ পুজোর শুভ দিনে এবং স্বাভাবিকভাবে আপনারা সকলে জানেন যে গণেশ পুজো মানেই উৎসবের মরশুমের সূচনা। তাই আজকের এই দিনটিকে আমরা বেছে নিই, কারণ এই দিনটি মানেই গণেশ পুজো হয়ে যাওয়া মানেই এবছরের উৎসবের সূচনা হয়ে যাওয়া। এবং পশ্চিমবঙ্গের মানুষ আমরা সংস্কৃতিপ্রিয় মানুষ, আমরা উৎসবপ্রিয় মানুষ, আমরা সকলকে নিয়ে একত্রিত হয়ে সর্বধর্ম সমন্বয় ঘটিয়ে জাতি ধর্মের ঊর্ধ্বে গিয়ে আমরা উৎসবের মুখর হয়ে থাকি। দুর্গাপুজো বাংলা তথা বাঙালির সবথেকে বড় উৎসব। দুর্গাপুজো ইতিমধ্যেই আমাদের কাছে চলে এসছে, আর এক মাস বাকি। সকলেই আমরা উচ্ছ্বাসিত, উদ্গ্রীব দুর্গাপুজোয় আনন্দ উপভোগ করার জন্য ৮ থেকে আছি সকলে উদ্গ্রীব। এবং তারপরেই সবথেকে বড় উৎসব, আলোর উৎসব কালী পুজো। এই কালী পুজো বা দীপাবলির রোশনাইতে আমাদের সকলের জীবন যাতে ভরে উঠুক এই কামনা আমরা সবসময় করছি এবং সেই সংকল্প নিয়েই আমরা কালী পুজোয় ব্রতী হয়েছি। আজকে আমাদের ৬৬তম বর্ষের কালী পুজোর খুঁটি পুজো এবং বিভিন্ন অতিথি সমাগমের মাধ্যম দিয়ে শুধুমাত্র খুঁটি পুজোই নয়, সমাজসেবামূলক বিভিন্ন কাজের মধ্য দিয়ে আমরা আমাদের এই খুঁটি পুজোকে সম্পন্ন করছি আজকে। এবং আগামী দিনে আমরা মানুষকে এবং এই অঞ্চলের প্রত্যেককে আমরা এবং দর্শনার্থীদের আমরা যাতে একটা সুন্দর উপহার আমরা তুলে দিতে পারি কালী পুজোর মণ্ডপ সজ্জার মাধ্যম দিয়ে, সেই আশাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর যে প্রায় ৯০-এর অধিক প্রকল্প মানুষের জীবনের জন্মের আগে থেকে শুরু করে মৃত্যুর পর অবধি মানুষকে সরকারি প্রকল্পের অধীনে নিয়ে এসছে, এটা গোটা পৃথিবীতে কোথাও আছে বলে আমার মনে হয়। তাই সেই মুখ্যমন্ত্রীর প্রকল্পকে অনুসরণ অন্যান্যরা অনেকেই করবে, এটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমি বলি যে ভালো জিনিস অনুসরণ করা ভালো। তাই আমাদের মুম্বাইয়ের অর্থাৎ বম্বের সরকার যদি আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর প্রকল্পকে অনুসরণ করে মানুষের পাশে থাকার জন্য এগিয়ে এসে থাকে, তা আমাদের সাধুবাদ এবং প্রশংসা তার জন্য। একটা হবেই এবং আমরা মানুষকে এটা সাসপেন্সে রাখতে চাই। তার কারণ হচ্ছে সম্পূর্ণ বলে দিয়ে তো সাসপেন্সটা শেষ হয়ে গেলে একটা ভালো হবে। সাসপেন্সটা থাকলে তাদের উৎসাহ উদ্দীপনা আমাদেরকে আরও অনুপ্রাণিত করতে পারবে। তাই থিমটা এখন এখানে থাক। চ্যানেলের মাধ্যমে আবেদন করছি এবং সকলে শুধু এই বাংলাতে কোনো কারো মাতৃভাষার ওপর হস্তক্ষেপ করা যাবে না। আর আজকের এই মঞ্চ থেকে সকলকে আমরা এটাই বলতে চাইছি যে শুধুমাত্র বাংলায় বাঙালিরা কেন করবে? বাঙালিরা তো স্বাধীনতায় পথ দেখিয়েছে। বাংলার রবীন্দ্রনাথ, বাংলার বিবেকানন্দ, বিভিন্ন সম্প্রদায়ের অনেক যারা আছে মানুষজনেরা, তারা বাংলাকে পুজো করতেন, বাংলাকে সালাম করতেন, বাংলাকে নমস্কার করতেন। সকলে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে আবার আমাদের নেহরুজির পর থেকে যারা আছেন রাজনৈতিকভাবে আমাদের বিভিন্ন মানুষজনেরা, মন্ত্রীরা, তারা কোনোদিন কোনো রকমভাবে বাংলাকে হোক উৎপন্ন করে না।
যারা রাজনীতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করতে চাচ্ছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ছোট করতে চাইছেন, যারা বাংলার স্বাধীনতা, বাংলার আমাদের ঐক্যবদ্ধতাটাকে নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার জন্য শুধু বাঙালির লড়াই করবে। বাংলারা অনেক সহিষ্ণু জাত, কিন্তু বাঙালি হিসাবে আমি বলি আমরা গণ্যমান্য যারা বিশিষ্ট মানুষজন তারা ছিলেন, তারা সবাই বলেছেন। এবং আজকে সবথেকে বড় কথা, আমাদের গিরিশপাড় 5 স্টার স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো, এবং এমন একটি খুঁটি পুজো যেটা দুর্গা পুজোর আগে, যেটা আমাদের কাছে একটা অনেক উপরি পাওনা, প্রত্যেক বছর আমরা অপেক্ষা করে থাকি। এবং এটা অসাধারণ একটা পুজো। আমরা জানি লাস্ট ইয়ার এটা বেস্ট ছিল উত্তর কলকাতার মধ্যে। আমি দক্ষিণ কলকাতার মেয়ে হই, আমি বলছি যে উত্তর কলকাতার মন্দির আর উত্তর কলকাতার পুজো, আমি তো বোধহয় বিয়ের পর আরও অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে গেছি। মানে এত ভালো ভালো মন্দির এবং এত সুন্দর সুন্দর সব জায়গাগুলো দেখে। তো যাই হোক, এবারে আমাদের শ্যামা পূজা অনেক আড়ম্বরের সঙ্গে হবে, আর সেটা নিয়ে আমরা প্রত্যেকে খুব এক্সাইটেড। এর আগে জয় শ্রীরাম ছিল, এখন জয় মা দুর্গা, জয় মা কালী হয়েছে, এরপর জয় বাংলা হবে, জয় মমতা হবে। কাজে আমরা কথা বলি না, আমরা কাজে করে দেখাই। মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক তৃণমূল স্তর থেকে শুরু করে এবং বাইরে থেকে বহিরাগত ভোট পাখি, পরিযায়ী পাখিরা ডেলি প্যাসেঞ্জারই করবেন, আসবেন, যাবেন, রসগোল্লা খেয়ে আবার দিল্লি ফেরত চলে যাবেন। এটা তো আমার কাছে বাড়ির পুজোর মতো, এবং দিস ইজ দ্য 5th ইয়ার, 5ম বর্ষ আমি এসেছি। 5 স্টার 5 স্টার স্পটিং, এবং তার সঙ্গে সৌম্য বক্সি, স্নিগ্ধা বক্সি, সুদীপ্তা বক্সি, দে আর লাইক ফ্যামিলি টু মি। এবং তার সাথে দাঁড়িয়ে আছেন এখানে আমার সাথে, তাপস দা।